এখন যিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রধানমন্ত্রী হয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এটি অত্যন্ত গৌরবের বিষয়। এটা ওনার নিজের জন্য আনন্দের বিষয়। হয়তোবা উনিও স্মৃতিচারণ করছেন নিজে নিজে, এই চিরচেনা ক্যাম্পাসের কথা উনি মনে করছেন। তো আপনি নিজে ভেবে দেখেন যে সেই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী হয়ে আসলে আসলে কেমন লাগতে পারে। পাশাপাশি আমাদের কাছে একটি পরম আনন্দের বিষয় এবং উদযাপনেরও বিষয় বটে, কিন্তু আমরা কোন আড়ম্বরপূর্ণ উদযাপন করিনি সেটা আপনি বললেন। কারণ এই ক্যাম্পাসে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা বহুবার নির্যাতনের শিকার হয়েছি। এই যে শিক্ষার্থীরা পিছনে দাঁড়ানো দেখেন, এরা প্রত্যেকে আমরা কোনো না কোনো ভাবে ছাত্রলীগের গেস্ট রুম নির্যাতনের শিকার হয়েছি, ক্যাম্পাসে নির্যাতনের শিকার হয়েছি। এই ঠিক এই জায়গাটায় আমরা একাধিকবার আমরা মিছিল নিয়ে আসছিলাম, ছাত্রলীগ এখানে সশস্ত্র হামলা করেছে। এই ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় এই নোমান ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় বহুবার আমরা হামলার শিকার হয়েছি এবং সেই আন্দোলনগুলিতে যার নির্দেশনায় আমরা রাজপথে ছিলাম তিনি হচ্ছেন আজকের প্রধানমন্ত্রী, যিনি এখানে এসেছেন। সুতরাং তার জন্য আমরা তার নির্দেশনায় আমরা জীবনের ঝুঁকি নিয়েছি এবং সেই পরম আরাধ্য ব্যক্তি উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এবং ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে আমি নিজেও আনন্দিত। এবং আপনি দেখবেন যে উনি ইতোমধ্যেই, আমরা এই দেশে অনেক সরকার প্রধান দেখেছি যে যারা রাষ্ট্রীয় আচারের কারণে সাধারণ মানুষের থেকে তাদের একটা দূরত্ব থাকে, কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে উনি শপথ গ্রহণের পরে ওনার আচরণে উনি সাধারণেরই একজন হয়ে গিয়েছেন। সেটি আপনি দেখবেন কোনো সময় উনি প্রথা ভেঙে যারা এই ক্যামেরার পেছনে থাকে তাদের সাথে গিয়ে উনি করমর্দন করছেন। কোনো সময় দেখা গেছে যে আপনি এবং অধিকাংশ সময় আপনি দেখবেন যে উনি রাস্তার ভিতরে সিগন্যালে পড়ে থাকেন, একজন সাধারণ মানুষ গিয়ে ওনার সাথে কথা বলে। ওনার প্রতিদিনের আচারণে সেই সাধারণ মানুষের একজন নেতা হিসেবে সেটি